যুবতী নারীদের বিবাহিতা অথবা অবিবাহিতা যুবতী নারীদের স্তন ঝুলে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে, যেটাকে ব্রেস্ট অ্যাট্রোফি বলা হয়ে থাকে। অ্যাট্রোফিক ব্রেস্ট, এটা হরমোনের একটা ইমব্যালেন্সের কারণে। বর্তমানে নারীদের হরমোনাল অনেক সমস্যা, যে সমস্যার কারণে হরমোনের ব্যালেন্সগুলো অসামঞ্জস্যতার কারণে নারীদের ব্রেস্ট ছোট হয়ে যাচ্ছে, খিসে যাচ্ছে এবং ঝুলে যাচ্ছে আর স্বাস্থ্যহীন হয়ে যাচ্ছে। এই সমস্ত নারীরা তাদের যে শরীরের গ্রোথ, লম্বা এবং স্বাস্থ্য, এটার সাথে তাদের ব্রেস্টের কোনো সামঞ্জস্যতা নাই। দেখা যাচ্ছে অনেক লম্বা চওড়া স্বাস্থ্যবান একটা যুবতী অবিবাহিতা অথবা বিবাহিতা মহিলা, তার স্তনটা খিসে ছোট হয়ে গেছে অথবা ঝুলে গেছে। অথবা দেখা যাচ্ছে একটা মহিলা, তার বিবাহের বয়স হয়েছে, যুবতী মহিলা তার বিবাহের বয়স হয়েছে, কিন্তু তার বয়সের সাথে তার স্তনটা বড় হচ্ছে না। বয়স অনুযায়ী তার স্তনটা খুবই ছোট এবং অনেক ক্ষেত্রে ঝুলে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হওয়ার পরে নারীদের স্তন ঝুলে যাওয়ার সমস্যাটা বেশি পরিলক্ষিত হচ্ছে, চুপসেও যাচ্ছে, ঝুলেও যাচ্ছে। এ কারণে তারা তাদের স্বামীদের সাথে খুবই বিব্রত। এই সমস্যাটি থেকে পরিত্রাণ পেতে বয়সের সাথে স্তনকে বড় করা এবং বিবাহ পরবর্তীতে যাতে স্তনের সাইজটা বড় থাকে এবং টাইট থাকে, সেটাকে ঠিক রাখতে আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করলে, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে হরমোনের ব্যালেন্স ঠিক হবে, হরমোনের ব্যালেন্সটা, সামঞ্জস্যতাটা ঠিক থাকবে এবং হরমোনের পর্যাপ্ত সিনক্রেশনের মাধ্যমে আপনার ব্রেস্টের, অর্থাৎ বিবাহিতা অবিবাহিতা যুবতী মহিলাদের ব্রেস্টের টিস্যুগুলো উদ্দীপ্ত হবে এবং সম্প্রসারিত হবে। ব্রেস্ট উদ্দীপ্ত হলে এবং সম্প্রসারিত হলে আপনার যে ব্রেস্ট যে টিস্যু উদ্দীপ্ত হলে এবং সম্প্রসারিত হলে ব্রেস্টের সাইজটা বড় হবে এবং ব্রেস্টটা টাইট থাকবে। দীর্ঘকাল আপনার ব্রেস্টের সাইজও বড় থাকবে এবং টাইট থাকবে। এতে করে আপনাদের স্বামী স্ত্রীর যৌন জীবন সুখকর হবে। এটার জন্য আপনারা কখনো অপচিকিৎসকের কাছে গিয়ে কোনো রকমের ক্রিম অথবা ওষুধ সেবন করবেন না, অপচিকিৎসা গ্রহণ করবেন না। অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে যুবতী মহিলাদের ব্রেস্টের সাইজ বড় করা, টাইট করা, অথবা বিবাহিত মহিলাদের ব্রেস্টের সাইজকে বড় করা এবং টাইট করা সম্ভব, কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। এটার জন্য আপনারা একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনাদের যে ব্রেস্টের সাইজ বড় করতে এবং টাইট করতে চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।